শুরু করছি ২রা জুলাই ২০২৪ প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য দৈনিক রাশিফল বা আজকের রাশিফল। আজকে থেকে কিন্তু আবার প্রত্যেকটা রাশির জন্য গোচর ফলের পরিবর্তন ঘটবে। তার কারণ ২রা জুলাই দুপুর ১২টা ১ মিনিটের পর থেকে চন্দ্র মেষ রাশি ছেড়ে বৃষ রাশিতে প্রবেশ করে যাবে এবং ৪ঠা জুলাই দুপুর বিকেল ৪:২৯ পর্যন্ত চন্দ্র বৃষ রাশিতে অবস্থান করবে। তার ফলে প্রত্যেকটা রাশির জন্য গোচর ফলটা কীরকম হবে অবশ্যই আলোচনা করব। ২রা জুলাই টু ৪ঠা জুলাই পর্যন্ত গোচর ফলটা যেটা আছে আমি আলোচনা করার চেষ্টা করব এবং ২রা জুলাই চন্দ্র কৃত্তিকা নক্ষত্রে অবস্থান করবে। আমি যে নাক্ষত্রিক ফলটা বলে থাকি, নাক্ষত্রিক ফলের সময়সীমাটা শুরু হবে ২রা জুলাই সকাল ৬টা ১৭ থেকে শুরু হবে এবং ৩রা জুলাই ভোর ৫টা ১৬ মিনিট পর্যন্ত চন্দ্র কৃত্তিকা নক্ষত্রে অবস্থান করবে। তার ফলে প্রত্যেকটা রাশির প্রত্যেকটা নক্ষত্রের জন্য নাক্ষত্রিক সাপোর্টটা বা নাক্ষত্রিক ফলাফলটা কীরকম আছে পাশাপাশি আলোচনা করব। যারা আমার ভিডিও প্রথম দেখছেন তাদের জন্য এটা বিশেষ করে বলা, আমি প্রত্যেকটা রাশির জন্য একটা ওভারঅল ফলাফল বলে থাকি, একটা গোচর ফল বলার চেষ্টা করি এবং তার সাথে নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে সেটাও বলার চেষ্টা করি। যদি দেখা যায় যে গোচর ফলটা শুভ রয়েছে কিন্তু সেই দিনের নাক্ষত্রিক সাপোর্টটা তার শুভ নেই, তাহলে কোনো কার্য হয়তো সফল হতে গিয়েও না হওয়ার সম্ভাবনাই সবথেকে বেশি থাকবে। আর গোচর ফল যদি শুভ হয় এবং তার সাথে নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ থাকে তাহলে বেশিরভাগ কার্যেই একটা সফলতা আশা করা যেতে পারে। আবার যদি দেখা যায় যে গোচর ফলটা অশুভ রয়েছে কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে, এক্ষেত্রে হয়তো কিছু বাধা বিঘ্নতা থাকবে কিন্তু তার মধ্য থেকেও কিন্তু কার্য সফল হওয়ার সম্ভাবনা বেশিরভাগ ক্ষেত্রে থাকবে। এবং ভিডিওর শেষে আমি বলে দেব যে রাহুকালটা কখন আছে, যখন কোনো ধরনের কোনো শুভ কাজ করা উচিত নয় বা গুরুত্বপূর্ণ কাজে হাত দেওয়া উচিত নয় এবং সারা দিন রাতের মধ্যে ঠিক কখন কখন শুভ সময়গুলো আছে আর কখন কখন অশুভ সময়গুলো আছে অবশ্যই বলে দেবো এবং এর সাথে প্রতিকারটাও বলবার চেষ্টা করব। তো শুরু করছি রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি দিয়ে। মেষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7 এবং নাম্বার 1। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা তৈরি হতে পারে। প্রেমজ সম্পর্কের মধ্যেও বেশ কিছু সমস্যা বা বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রে হয়তো খুব সামান্য কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও শুভ লক্ষ্য করা যায়। দাম্পত্য অশান্তি কিছুটা কারো কারো ক্ষেত্রে বৃদ্ধি পেতে পারে। এটা গেল একটা ওভারঅল ফলাফল। এবার ২রা জুলাই টু ৪ঠা জুলাই পর্যন্ত গোচর ফল যেটা লক্ষ্য করা যায় সেটা হচ্ছে কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে উন্নতির পথ প্রশস্ত হবে। কারো ক্ষেত্রে ঋণ শোধের কোনো উপায় বেরিয়ে আসবে। কারো ক্ষেত্রে তীর্থ ভ্রমণের কোনো যোগাযোগ চলে আসতে পারে বা তীর্থ ভ্রমণ হতে পারে বা বিদেশ যাত্রার কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। এডুকেশনের জায়গাটা শুভ রয়েছে। প্রেমজ সম্পর্কের জায়গাটাও কারো কারো ক্ষেত্রে মানে কোনো সমস্যা থাকলে সেটা সমাধান হওয়ার যোগ্য লক্ষ্য করা যায়। অর্থাৎ মেষ রাশির জন্য গোচর ফল যেটা দেখলাম মোটামুটি শুভ, তবে কেউ আপনার কোনো সমালোচনা বা বদনাম করার চেষ্টা করতে পারে, এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। ব্যবসার ক্ষেত্রটাও শুভ রয়েছে, কিছু অর্থ প্রাপ্তিযোগ্য লক্ষ্য করা যায়। এবার দেখে নেব তার সাথে নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। ২রা জুলাই সকাল ৬টা ১৭ মিনিটের পর থেকে নাক্ষত্রিক ফলটা শুরু হবে এবং ৩রা জুলাই ভোর ৫টা ১৬ মিনিট পর্যন্ত নাক্ষত্রিক ফলের সময়সীমাটা থাকবে। তো যারা অশ্বিনী নক্ষত্র আছেন, গোচর ফলটা শুভ হওয়া সত্ত্বেও নাক্ষত্রিক সাপোর্টটা কিন্তু খুব একটা শুভ নেই। তাই এদিনটা বলবো কোনো শুভ কাজে স্টেপ না নেওয়াই ভালো। নতুন কোনো কাজ বা প্রজেক্ট আরম্ভ না করাই ভালো। পুরনো কাজ হোক বা অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেগুলো করতে গিয়ে দেখবেন কিছু না কিছু বাধাবিঘ্নতা চলে আসছে বা কোনো সমস্যা চলে আসতে পারে, কিছু লস বা হানিও হতে পারে। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন।
তবে যারা ভরণী নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফলটাও শুভ রয়েছে এবং নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে, মনের কোনো ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়, কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসা বা উন্নতির কোনো পথ প্রশস্ত হওয়া বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। তথাপি বলবো কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু অস্থিরতা তৈরি হতে পারে, চঞ্চলতা তৈরি হতে পারে, তাড়াহুড়া করে কাজ করবার একটা প্রবণতা বাড়তে পারে বা কোনো কারণে মনের মধ্যে কিছু উদ্বেগ বা উৎকণ্ঠা বা টেনশন, এগুলো নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য হয়তো মনের মধ্যে আসতে পারে। সুতরাং অবশ্যই চেষ্টা করবেন পজিটিভ ভাবনা চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার। যারা কৃত্তিকা নক্ষত্র আছেন তাদের গোচর ফলটা শুভ রয়েছে, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা রয়েছে মধ্যম শুভ, অর্থাৎ দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে, শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে, কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। কর্মক্ষেত্রের জায়গায় বলবো প্রথম দিকে বা মাঝের দিকে কিছু বাধাবিঘ্নতা চলে আসতে পারে, কিন্তু শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে বা পরিশ্রম করা হবে ততটুকু কিন্তু প্রাপ্তির যোগ রয়েছে। তথাপি কৃত্তিকা নক্ষত্রের জন্যও বলবো কোনো কারণে মনের মধ্যে কিছু উদ্বিগ্নতা বা উদ্বেগ বা অস্থিরতা তৈরি হতে পারে, চঞ্চলতা বৃদ্ধি পেতে পারে বা তাড়াহুড়া করে একটা কাজ করবার প্রবণতা বৃদ্ধি পেতে পারে। এগুলো কিন্তু নাক্ষত্রিক ফলের কারণে মনের মধ্যে খুব সাময়িক সময়ের জন্য চলে আসে। সুতরাং পজিটিভ ভাবনা চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করবেন। তো এই ছিল মেষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃষ রাশি নিয়ে। বৃষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7 এবং নাম্বার 9। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রেও কিছু বাধাবিঘ্নতা থাকবে। প্রেমজ সম্পর্কের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। কর্মক্ষেত্রের জায়গায় কিছু না কিছু বাধাবিঘ্নতা থাকবে বা কাজের চাপ কিছুটা বৃদ্ধি পেতে পারে। দাম্পত্য সুখের জায়গাটাও একটা ওভারঅল শুভ বলা যায়। এগুলো তো গেল একটা ওভারঅল ফলাফল। 2রা জুলাই টু 4ঠা জুলাই পর্যন্ত বৃষ রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় সেটা হচ্ছে অর্থ সম্পদ এগুলো বৃদ্ধি হওয়ার যোগ লক্ষ্য করা যায় বা রানিং রোজগারটা বৃদ্ধি পেতে পারে, কর্মক্ষেত্রে উন্নতির পথ প্রশস্ত হবে, ব্যবসা বাণিজ্য থেকে লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে বলবো কোনো কিছু নির্মাণ শুরু হতে পারে, সেটা গৃহ নির্মাণ হতে পারে, দোকান নির্মাণ হতে পারে বা কোনো প্রজেক্ট আরম্ভ করতে পারেন, কোনো নির্মাণ শুরু হতে পারে। সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কারোর কাছ থেকে কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায় এবং কারো কারো ক্ষেত্রে বলবো সাংঘাতিক কোনো সমস্যা বা বিপদ থেকে উদ্ধার পাওয়ার যোগও লক্ষ্য করা যায় এবং রয়েছে সুখাদ্য লাভ, ভালো ভালো আহার প্রাপ্তির যোগ রয়েছে। কারো ক্ষেত্রে নতুন বস্ত্র প্রাপ্তি বা নতুন বস্ত্র ক্রয় করা বা নতুন কোনো অলংকার ক্রয় করার যোগও বৃষ রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। অর্থাৎ বৃষ রাশির জন্য গোচর ফলটা শুভই রয়েছে। এবার দেখে নেব নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। নাক্ষত্রিক ফলের সময়সীমা শুরু হবে 2রা জুন সকাল 6:17 থেকে এবং নাক্ষত্রিক ফলের সময়সীমাটা থাকবে 3রা জুলাই ভোর 5:16। অর্থাৎ 2রা জুলাই সকাল 6:17 থেকে 3রা জুলাই ভোর 5:16 পর্যন্ত এই সময়টুকুর মধ্যেই নাক্ষত্রিক ফলটা ধরবার চেষ্টা করবেন। তো যারা কৃত্তিকা নক্ষত্র আছেন তাদের গোচর ফলটা বেশ শুভ, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা মধ্যম শুভ। শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি না হয় সেই জায়গাগুলো একটু খেয়াল রাখার দরকার। দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রের জায়গায় বলবো বা যে কোনো কার্যের ক্ষেত্রে বলবো প্রথম দিকে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, কিন্তু শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়। তবে হ্যাঁ, যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে বা পরিশ্রম করা হবে ততটুকু কিন্তু প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। তথাপি বলবো কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু চঞ্চলতার সৃষ্টি হওয়া বা অস্থিরতা তৈরি হওয়া, তাড়াহুড়া করে একটা কাজ করবার প্রবণতা চলে আসা বা কোনো কারণে মনের মধ্যে কিছু উদ্বেগ বা উৎকণ্ঠা, টেনশন, এগুলো সাময়িক সময়ের জন্য নাক্ষত্রিক ফলের কারণে মনের মধ্যে আমাদের চলে আসে। সুতরাং চেষ্টা করবেন পজিটিভ ভাবনা চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার।
যারা রোহিণী নক্ষত্র আছেন তাদের গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। এক কথায় বলা যায় বিজয় লাভ। বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ রয়েছে, রয়েছে কিছু অর্থ লাভ যোগ, কর্মক্ষেত্রে উন্নতির পথ প্রশস্ত হতে পারে, বা কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা উন্নতির কোনো পথ প্রশস্ত হতে পারে। যারা মৃগশিরা নক্ষত্র আছেন তাদের জন্যও বলবো গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে, ব্যবসার ক্ষেত্র থেকে বেশ লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়, কোনো ক্ষেত্র থেকে গেন করা বা সাকসেস পাওয়া বা সফল হওয়ার যোগ লক্ষ্য করা যায়, কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়, কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা কর্মের কোনো শুভ যোগ চলে আসতে পারে, বা উন্নতির কোনো পথ প্রশস্ত হতে পারে। আর রয়েছে কিছু অর্থ লাভ যোগ। তো এই ছিল বৃষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মিথুন রাশি নিয়ে। মিথুন রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ অথবা আকাশী রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5 এবং নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রেও বেশ কিছু বাধাবিঘ্নতা থাকবে। প্রেমজ সম্পর্কের জায়গাও কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা তৈরি হতে পারে। কর্মক্ষেত্রের জায়গা বলবো সামান্য কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। দাম্পত্য অশান্তি বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে। এবার 2রা জুলাই টু 4ঠা জুলাই পর্যন্ত গোচর ফল যেটা লক্ষ্য করা যায় মিথুন রাশি, মনের মধ্যে কিছু অস্থিরতা তৈরি হতে পারে, বা কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়। তবে বিদেশ যাত্রার কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। এই সময়টুকুর মধ্যে বলবো বিশেষ কোনো শুভ কাজে স্টেপ না নেওয়াটাই ভালো। কাউকে কোনো কথা দেওয়া বলুন, কোথাও থেকে টাকা পয়সা ধার নেওয়া বলুন, বা লোন নেওয়া বলুন, একান্ত নিরুপায় না হলে এগুলো এই সময় না করতে পারলেই ভালো হয়। কোথাও ইনভেস্ট করা, কোনো অ্যাসেট কেনা, কোনো চুক্তিতে প্রবেশ করা, বা কোনো ঝগড়া বিবাদের মধ্যে নিজেকে জড়িয়ে ফেলা, এগুলো থেকে যতটা দূরে থাকা যায় ততটাই ভালো। অর্থাৎ গোচর ফলটা কিন্তু খুব একটা শুভ নয়। পরিশ্রম বৃদ্ধি পাবে, হয়রানি ছোটাছুটি পরিশ্রম এগুলো বৃদ্ধি পেতে পারে, এবং শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। সুতরাং মিথুন রাশির জন্য কিন্তু গোচর ফলটা খুব একটা শুভ নয়। কিন্তু এবার দেখে নেব নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। নাক্ষত্রিক ফলের সময়সীমা শুরু হবে 2রা জুলাই সকাল 6টা 17 মিনিট থেকে, এবং 3রা জুলাই ভোর 5টা 16 মিনিট পর্যন্ত নাক্ষত্রিক ফলের সময়সীমাটুকু থাকবে। ওই সময়টুকুর মধ্যেই নাক্ষত্রিক ফলাফলটা ধরবার চেষ্টা করবেন। তো যারা মৃগশিরা নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফলটা শুভ নেই, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে, যার ফলে বলবো বাধাবিঘ্নতা কিছু থাকবে, কিন্তু তার মধ্য থেকেও কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, এবং বাধাবিঘ্নতার মধ্য থেকে কোনো ক্ষেত্র থেকে সাকসেস পাওয়া বা সফল হওয়া, কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়া, বা ব্যবসা বাণিজ্য থেকে লাভবান হওয়া, এগুলো কিন্তু লক্ষ্য করা যায়। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা উন্নতির কোনো পথ প্রশস্ত হতে পারে। তবে যারা আদ্রা নক্ষত্র আছেন তাদের জন্য বিশেষ করে বলবো শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। তার কারণ গোচর ফলটাও শুভ নেই, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ নেই। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। আজকের দিনটা কাউকে কোনো কথা না দেওয়াই ভালো, কোনো চুক্তিতে প্রবেশ না করাই ভালো। কলহ বিবাদ অবশ্যই এড়িয়ে চলা উচিত। কোনো অ্যাসেট না কেনাই ভালো, কোথাও ইনভেস্ট না করাই ভালো। কোনো কার্য করতে যাওয়ার আগে বারবার ভাবনা চিন্তা করা উচিত, তা না হলে সেই কার্য থেকে কিছু লস বা হানি হতে পারে। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়, প্রয়োজন অনুসারে সেটা তো হতেই পারে, তবে অর্থ ব্যয় হওয়া সত্ত্বেও অর্থ লাভের যোগও কিন্তু লক্ষ্য করা যায়, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। তথাপি বলবো ভুলবশত বা বুদ্ধির ভুলে যাতে অর্থক্ষতি বা অর্থ নাশ না হয়, সেই জায়গাগুলো একটু বিশেষ খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে কারো কারো ক্ষেত্রে বলবো কোনো পেন্ডিং কোনো কার্য আজকে কমপ্লিট হওয়ার যোগ লক্ষ্য করা যায়। তো যারা পুনর্বসু নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফলটা শুভ নেই, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে। তাই বাধাবিঘ্নতা কিছু থাকবে, কিন্তু তার মধ্য থেকেও সফলতার যোগ লক্ষ্য করা যায়। আজকের দিনটা যে কোনো কার্য চেষ্টার দ্বারা বেশিরভাগ ক্ষেত্রেই সফল হওয়ার যোগ রয়েছে। কারোর ক্ষেত্রে কোনো প্র্যাকটিস বা অনুশীলন শুরু হতে পারে। আধ্যাত্মিক দিকটা শুভ রয়েছে,
কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা উন্নতির কোনো পথ প্রশস্ত হতে পারে। কিছু অর্থ লাভযোগও লক্ষ্য করা যায় পুনর্বসু নক্ষত্রের ক্ষেত্রে। তো এই ছিল মিথুন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কর্কট রাশি নিয়ে। কর্কট রাশির জন্য শুভ রংটা হচ্ছে কালো অথবা নীল রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 8 এবং নাম্বার 1। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রে জায়গাটা বলা যায় ওভারঅল শুভ। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রেও কিছু না কিছু বাধা বিঘ্নতা বা সমস্যা বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে জায়গায় বলবো খুব সামান্য কিছু বাধা বিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও শুভ লক্ষ্য করা যায়। দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধি পেতে পারে কারো কারো ক্ষেত্রে। এটা গেল একটা ওভারঅল ফলাফল। এবার 2রা জুলাই টু 4ঠা জুলাই পর্যন্ত গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, গোচর ফলটা বেশ শুভ রয়েছে। যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। রানিং রোজগার বা অর্থ সম্পদ বৃদ্ধির যোগটা রয়েছে। কর্মক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে। ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কোনো কিছু নির্মাণ কার্য শুরু হতে পারে, সেটা গৃহাদি নির্মাণ হতে পারে, দোকান অফিস নির্মাণ হতে পারে, বা কোনো প্রজেক্ট আরম্ভ হতে পারে। আর রয়েছে প্রশংসা প্রাপ্তি বা সম্মান প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ রয়েছে। কারো কারো ক্ষেত্রে কঠিন কোনো সমস্যা বা সাংঘাতিক কোনো বিপদ থেকে উদ্ধার পাওয়ার যোগও লক্ষ্য করা যায়। অর্থাৎ কর্কট রাশির জন্য গোচর ফলটা বেশ শুভ রয়েছে। এবার দেখে নেব নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। নাক্ষত্রিক ফলের সময়সীমা শুরু হবে 2রা জুলাই সকাল 6টা 17 মিনিট থেকে, এবং 3রা জুলাই নাক্ষত্রিক ফলের সময়সীমা থাকবে ভোর 5টা 16 মিনিট পর্যন্ত। এই সময়টুকুর মধ্যেই নাক্ষত্রিক ফলাফলটা ধরবার চেষ্টা করবেন। তো যারা পুনর্বসু নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফলও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। অর্থাৎ বেশিরভাগ কার্যেই রয়েছে সফলতা যোগ। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। উন্নতির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। আধ্যাত্মিক দিকটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কিছু উপহার প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়, এবং রয়েছে কিছু অর্থ লাভ যোগ। আজকের দিনটা বলবো যে কোনো কার্যই হোক না কেন একটু চেষ্টার দ্বারাই বেশিরভাগ ক্ষেত্রেই সফলতার যোগ লক্ষ্য করা যায়। তবে যারা পুষ্যা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফল শুভ রয়েছে, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই। তাই কোনো কার্য সফল হতে গিয়েও না হওয়ার সম্ভাবনাটাই বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা যায়। যে কার্যটাই করতে যান না কেন দেখবেন কিছু না কিছু বাধা বিঘ্নতা আসছে, সমস্যা তৈরি হচ্ছে, কাজগুলো ঠিকঠাক সময় মতন হয়ে উঠতে নাও পারে, এবং কারোর সাথে কিন্তু একটা কথা কাটাকাটি বা কলহ বিবাদ বা ঝামেলা বিবাদের যোগ রয়েছে। অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন, এবং ফ্রড ব্যক্তি থেকে সাবধানতার প্রয়োজন। যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে ঠকে যেতে না হয়, বা প্রতারিত হতে না হয়, বা সম্মানহানি না হয়, বা কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। শারীরিক অসুস্থতা বা চোটাঘাত থেকেও একটু সাবধানতার প্রয়োজন। তবে এত কিছু বাধাবিঘ্নতা থাকা সত্ত্বেও পুষ্যা নক্ষত্রের কিন্তু কিছু না কিছু অর্থলাভ যোগ লক্ষ্য করা যায়। যারা অশ্লেষা নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফলও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। অর্থাৎ রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি হবে। কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কোনো না কোনো দিক থেকে বেশ একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে। তো এই ছিল কর্কট রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব সিংহ রাশি নিয়ে। সিংহ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7 এবং নাম্বার 9। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে, তবে আর্থিক ক্ষেত্রে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়, এবং দাম্পত্য সুখের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। এটা গেল একটা ওভারঅল ফলাফল। এবার 2রা জুলাই টু 4ঠা জুলাই পর্যন্ত গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, গুরুজন কোনো ব্যক্তির থেকে সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। উচ্চ বিদ্যার জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে দূর ভ্রমণ বা তীর্থ ভ্রমণের যোগ লক্ষ্য করা যায়, এবং এর সাথে বলবো কোনো শুভ যোগাযোগ চলে আসা বলুন,
বা উন্নতির কোনো পথ প্রশস্ত হওয়া বলুন, এগুলো লক্ষ্য করা যায়। এর সাথে বলবো নতুনভাবে জীবনযাত্রা শুরু করার কোনো পরিকল্পনা চলে আসতে পারে, বা ব্যবসা বা কর্ম এই সংক্রান্ত বিষয়ে কোনো পরিকল্পনা চলে আসতে পারে। নতুনভাবে কিভাবে কর্মটাকে স্টার্ট করা যায়, বা ব্যবসাটাকে আরও কিভাবে নতুনভাবে করা যায়, বা আরও কী ভাবে এটাকে এগোনো যেতে পারে ব্যবসাটাকে, এই ধরনের কিছু পরিকল্পনা মনের মধ্যে চলে আসবে। এবং কারো কারো ক্ষেত্রে বলবো কোনো কষ্টের বা দুঃখের অবসান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো ইচ্ছা পূরণ বা মনের আশা পূরণ হওয়ার যোগ রয়েছে। কামনা বাসনা বেশ কিছু মনের মধ্যে আসতে পারে, তা সত্ত্বেও একটা সংযত ভাব মনের মধ্যে থাকবে। এটা তো গেল একটা গোচর ফল, অর্থাৎ গোচর ফলটা শুভই রয়েছে। এবার দেখে নেব নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। নাক্ষত্রিক ফলের সময়সীমা শুরু হবে 2রা জুলাই সকাল 6টা 17 মিনিট থেকে, এবং নাক্ষত্রিক ফলের সময়সীমাটা থাকবে 3রা জুলাই ভোর 5টা 16 মিনিট পর্যন্ত। এই সময়টুকুর মধ্যেই নাক্ষত্রিক ফলাফলটা ধরবার চেষ্টা করবেন। তো যারা মঘা নক্ষত্র আছেন তাদের গোচর ফল শুভ, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই। তাই হয়তো কোনো কার্য করতে গিয়ে সফল না হওয়ার সম্ভাবনাটাই বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা যায়। আজকের দিনটা বলবো নতুন কোনো শুভ কাজ আরম্ভ না করাই ভালো, বা নতুন প্রজেক্ট বা কোনো কর্ম স্টার্ট না করাই ভালো। পুরনো কাজ হোক বা অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেগুলো করতে গিয়ে দেখবেন কিছু না কিছু বাধাবিঘ্নতা সামনে চলে আসছে, সমস্যা আসছে, বা লস হতে পারে, বা কিছু আর্থিক ক্ষতি হতে পারে। এবং বলবো যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। কারো কারো ক্ষেত্রে বলবো কোনো ভ্রমণ হতে পারে। তবে যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। মনের কোনো আশা বা ইচ্ছা পূর্ণ হওয়ার যোগ রয়েছে, কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। আর রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি হবে। কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে, কোনো ভ্রমণ হতে পারে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। তবে যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটা শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটা রয়েছে মধ্যম শুভ। তাই আজকের দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। যে কোনো কার্যের ক্ষেত্রেই হোক, বা কর্মক্ষেত্রেই হোক, বা ব্যবসার ক্ষেত্রে হোক, প্রথম দিকে হয়তো কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতা যোগ লক্ষ্য করা যায়। যতটুকু চেষ্টা করা হবে, বা কর্ম করা হবে, বা পরিশ্রম করা হবে, ততটুকু কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। উত্তর ফাল্গুনী নক্ষত্রের ক্ষেত্রেও বলবো কারো কারোর হয়তো কোনো ভ্রমণ হতে পারে। তো এই ছিল সিংহ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কন্যা রাশি নিয়ে। কন্যা রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ, অথবা আকাশি রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5 এবং নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়, এবং দাম্পত্য সুখের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার 2রা জুলাই টু 4ঠা জুলাই পর্যন্ত কন্যা রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে বলবো কোনো দূর ভ্রমণ হতে পারে, বা কোনো তীর্থ ভ্রমণের যোগ লক্ষ্য করা যায়। উচ্চ বিদ্যার জন্য জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। গুরুজন কোনো ব্যক্তি থেকে সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে উন্নতির পথ প্রশস্ত হবে। কারো ক্ষেত্রে ঋণ শোধের কোনো উপায় বেরিয়ে আসতে পারে, বা ঋণ শোধ হওয়ার যোগ রয়েছে। এবং বিদেশ যাত্রার কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে যদি কোনো সমস্যা থেকে থাকে কারো কারো ক্ষেত্রে, হয়তো সেটা সমাধান হওয়ার যোগও লক্ষ্য করা যায়। এডুকেশনের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। অর্থ প্রাপ্তির যোগও কন্যা রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। অর্থাৎ কন্যা রাশির জন্য গোচর ফলটা বেশ শুভ লক্ষ্য করা যায়। এবার দেখব নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। নাক্ষত্রিক ফলের সময়সীমা শুরু হবে 2রা জুলাই সকাল 6টা 17 মিনিট থেকে, এবং নাক্ষত্রিক ফলের সময়সীমা থাকবে 3রা জুলাই ভোর 5টা 16 মিনিট পর্যন্ত। এই সময়টুকুর মধ্যেই কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা ধরবার চেষ্টা করবেন। তো যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের গোচর ফলটা শুভ রয়েছে, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা
মধ্যম শুভ। তাই দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে, তবে শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি না হয় সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে বা যে কোনো ক্ষেত্রে প্রথম দিকে হয়তো কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, কিন্তু শেষের দিকে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। আজকের দিনটা বলবো যতটুকু কর্ম করা হবে বা চেষ্টা করা হবে বা পরিশ্রম করা হবে ততটুকু কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই লাভবান হওয়ার যোগ রয়েছে। যারা হস্তা নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। অর্থাৎ এক কথায় বলা যায় বিজয় লাভ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে, সফলতা যোগ, কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। তথাপি পাশাপাশি আর একটা কথা বলবো, সেটা হচ্ছে কলহ বিবাদের কিন্তু একটা যোগ রয়েছে। তা না হলে কারোর সাথে কোনো কারণে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে বা ঝগড়া বিবাদের মধ্যে আপনি জড়িয়ে পড়তে পারেন। তো এই জায়গাটা বিশেষ করে একটু অ্যাভয়েড করার চেষ্টা করুন। যারা চিত্রা নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে, ব্যবসার ক্ষেত্র থেকে বেশ লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা সাকসেস পাওয়া বা গেন করা বা লাভবান হওয়ার যোগ রয়েছে। সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ রয়েছে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। উন্নতির কোনো পথ প্রশস্ত হতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। তো এই ছিল কন্যা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব তুলা রাশি নিয়ে। তুলা রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7 এবং নাম্বার 1। শরীর স্বাস্থ্যের জায়গাটা ওভারঅল শুভ বলা যায়, তবে আর্থিক ক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতা থাকবে। প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়, কিন্তু কর্মক্ষেত্রের জায়গাটা বলবো বেশ কিছু বাধাবিঘ্নতা আসতে পারে বা বাড়তে পারে, বা কাজের চাপ বৃদ্ধি পেতে পারে, বা কর্মস্থলে কোনো না কোনো কারণে কিছু মানসিক অশান্তির পরিবেশ তৈরি হতে পারে। দাম্পত্য সুখের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। 2রা জুলাই টু 4ঠা জুলাই পর্যন্ত তুলা রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, গোচর ফলটা খুব একটা শুভ নয়। কিছু অর্থপ্রাপ্তির যোগ হয়তো লক্ষ্য করা যায়। এছাড়া বলবো গুরুজন কোনো ব্যক্তির শারীরিক অসুস্থতা বলুন, বা গুরুজন কোনো ব্যক্তির সাথে একটা মতবিরোধ তৈরি হওয়া বলুন, এগুলো লক্ষ্য করা যায়। হয়রানি, ছোটাছুটি, পরিশ্রম, এগুলো কিন্তু বেশ কিছুটা বৃদ্ধি পাবে। এই সময়টুকুর মধ্যে বলবো কোনো অ্যাসেট না কেনাই ভালো, কাউকে কোনো কথা না দেওয়াই ভালো, বা কোথাও ইনভেস্ট না করাই ভালো। ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত দুর্ঘটনা থেকে একটু সাবধানতার প্রয়োজন। কোনো চুক্তিতে প্রবেশ না করাই ভালো, এবং একান্ত নিরুপায় না হলে কারো কাছ থেকে কোনো টাকা পয়সা ধার নেওয়া বা লোন নেওয়া, কোথার থেকে লোন নেওয়া, এই জায়গাগুলো না করতে পারলে সব থেকে ভালো হয়। সুতরাং তুলা রাশির জন্য কিন্তু গোচর ফলটা খুব একটা শুভ নয়। এবার দেখে নেব নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। নাক্ষত্রিক ফলের সময়সীমা শুরু হবে 2রা জুলাই সকাল 6টা 17 মিনিটের পর থেকে, এবং নাক্ষত্রিক ফলের সময়সীমা থাকবে 3রা জুলাই ভোর 5টা 16 মিনিট পর্যন্ত। এই সময়টুকুর মধ্যেই নাক্ষত্রিক ফলাফলটা ধরবার চেষ্টা করবেন। তো যারা চিত্রা নক্ষত্র আছেন তাদের গোচর ফল শুভ নেই, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে। অর্থাৎ বাধা বিঘ্নতা কিছু থাকবে, কিন্তু তার মধ্য থেকেও রয়েছে বেশিরভাগ ক্ষেত্রেই সফলতা যোগ। কর্মক্ষেত্রে বাধাবিঘ্নতার মধ্য থেকেও কিছু উন্নতির পথ প্রশস্ত হবে, বা ব্যবসার ক্ষেত্র থেকেও লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। বাধাবিঘ্নতার মধ্য থেকে কোনো না কোনো দিক থেকে একটা সাকসেস পাওয়া বা গেইন করা বা লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা উন্নতির কোনো পথ প্রশস্ত হতে পারে। আর রয়েছে কিছু অর্থ লাভ যোগ। তবে যারা সাথী নক্ষত্র আছেন তাদের জন্য বিশেষ করে বলবো গোচর ফলটাও শুভ নেই, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ নেই। এই দিনটা ঝগড়া বিবাদ বা কলহ বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে যাওয়ার আগে বারবার ভাবনা চিন্তা করে এগোনো উচিত, তা না হলে সেই কার্য থেকে কিছু লস বা হানি হতে পারে। ভুলবশত বা বুদ্ধির ভুলে কিছু অর্থক্ষতি বা অর্থনাশ যাতে না হয় সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন।
কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়, সেটা প্রয়োজন অনুসারে তো হতেই পারে। এছাড়া বলবো কাউকে কোনো কথা দেওয়া বলুন, কোনো চুক্তিতে প্রবেশ করা বলুন, কোনো অ্যাসেট কেনা বলুন, কোথাও ইনভেস্ট করা বলুন, এই জায়গাগুলো এড়িয়ে চলতে পারলে, বিশেষ করে আজকের দিনটা এড়িয়ে চলতে পারলে সব থেকে ভালো। অর্থাৎ স্বাতী নক্ষত্রের জন্য গোচর ফলটা এবং নাক্ষত্রিক সাপোর্টটা খুব একটা শুভ নেই। এবার দেখব বিশাখা নক্ষত্র যারা আছেন তাদের জন্য গোচর ফলটা অশুভ, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে। তাই এক্ষেত্রেও বাধাবিঘ্নতা কিছু থাকবে, কিন্তু তার মধ্য থেকেও সফলতার যোগ রয়েছে। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা কর্মের কোনো যোগ চলে আসতে পারে। আধ্যাত্মিক দিকটা শুভ রয়েছে, কারো ক্ষেত্রে কোনো প্র্যাকটিস বা অনুশীলন শুরু হতে পারে। তথাপি বলবো আজকের দিনটা যে কোনো কার্য চেষ্টার দ্বারাই কিন্তু সফল হওয়ার যোগ লক্ষ্য করা যায়। তবে এর পাশাপাশি বলবো একটা কলহ বিবাদের কিন্তু যোগ রয়েছে, অথবা কারোর সাথে একটু ঝগড়া বিবাদ বলুন, বা কথা কাটাকাটি হওয়া বলুন, বা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়া বলুন, এইগুলোও কিন্তু পাশাপাশি লক্ষ্য করা যায়। অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। তো এই ছিল তুলা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে। বৃশ্চিক রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9 এবং নাম্বার 2। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। তবে আর্থিক ক্ষেত্রে জায়গাটা ওভারঅল শুভ বলা যায়, কিন্তু প্রেমজ সম্পর্কের জায়গাটা কিছু না কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা তৈরি হতে পারে। কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধি পেতে পারে কারো কারো ক্ষেত্রে। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। 2রা জুলাই টু 4ঠা জুলাই পর্যন্ত বৃশ্চিক রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় সেটা হলো সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ রয়েছে। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। যারা বিজনেস করেন তাদের জন্য শুভ। পার্টনারশিপ বিজনেস যারা করেন তাদের জন্য শুভ। এছাড়াও বলবো কারো কারো ক্ষেত্রে কোনো দুঃখ কষ্টের অবসান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। নতুনভাবে জীবনযাত্রা শুরু করার কোনো পরিকল্পনা বলুন, বা বিজনেসের ক্ষেত্রে বা কর্মক্ষেত্রের জায়গাও কিছু নতুন পরিকল্পনা চলে আসতে পারে। এবং কারো ক্ষেত্রে কোনো মনের ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ লক্ষ্য করা যায়। মনের মধ্যে বেশ কিছু কামনা বাসনা হয়তো উদয় হতে পারে, তা সত্ত্বেও একটা সংযত ভাবও মনের মধ্যে থাকবে। সুতরাং বৃশ্চিক রাশির জন্য গোচর ফলটা বেশ শুভই লক্ষ্য করা যায়। এবার দেখে নেব নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। নাক্ষত্রিক ফলের সময়সীমা শুরু হবে 2রা জুলাই সকাল 6টা 17 মিনিট থেকে, এবং নাক্ষত্রিক ফলের সময়সীমা থাকবে 3রা জুলাই ভোর 5টা 16 মিনিট পর্যন্ত। এই সময়টুকুর মধ্যেই নাক্ষত্রিক ফলাফলটা ধরবার চেষ্টা করবেন। তো যারা বিশাখা নক্ষত্র আছেন বৃশ্চিক রাশির, তাদের জন্য গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। অর্থাৎ বেশিরভাগ কার্যেই রয়েছে সফলতা যোগ। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। আধ্যাত্মিক দিকটা শুভ লক্ষ্য করা যায়। কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা উন্নতির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। কারো ক্ষেত্রে কোনো অনুশীলন বা প্র্যাকটিস শুরু হতে পারে। এবং এর সাথে বলবো আজকের দিনটা যে কোনো কার্যই চেষ্টার দ্বারা বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়। তবে যারা অনুরাধা নক্ষত্র আছেন তাদের গোচর ফলটা শুভ রয়েছে, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই। তাই কোনো কার্য হয়তো সফল হতে গিয়েও সেই কার্যটা সফল নাও হতে পারে, বা না হবার সম্ভাবনাটাই বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা যায়। আজকের দিনটা যে কাজটাই আপনি করতে যান না কেন, বা যে কাজটা করবেন বলে ঠিক করে রেখেছেন, সেটা করতে গিয়ে দেখবেন আপনার সামনে কিছু না কিছু বাধাবিঘ্নতা চলে আসছে, সমস্যা চলে আসছে। কাজগুলো হয়তো ঠিকঠাক সময় মতন হয়ে উঠতে নাও পারে। কারোর সাথে কিন্তু একটা ঝামেলা বিবাদ বা কলহ বিবাদের যোগ রয়েছে। অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। আজকের দিনটা বলবো ফ্রড ব্যক্তি থেকে সাবধানতার প্রয়োজন। যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন, যাতে ঠকে যেতে না হয়, বা প্রতারিত হতে না হয়, বা সম্মানহানি না হয়, বা কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকেও সাবধানতার প্রয়োজন। তবে যারা জ্যেষ্ঠা নক্ষত্র আছেন তাদের গোচর ফলটাও শুভ, এবং নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে, আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়, এবং রয়েছে কিছু অর্থ লাভ যোগ।
তো এই ছিল বৃশ্চিক রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব ধনু রাশি নিয়ে। ধনু রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6 এবং নাম্বার 8। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভ লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে হয়তো খুব সামান্য কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও শুভ লক্ষ্য করা যায়। কিন্তু প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা বৃদ্ধি পেতে পারে। কর্মক্ষেত্রের জায়গায় বলবো সামান্য কিছু বাধাবিঘ্নতা আসবে, তা সত্ত্বেও বেশ শুভ লক্ষ্য করা যায়। তবে দাম্পত্য অশান্তি বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে কারো কারো ক্ষেত্রে। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। 2রা জুলাই টু 4ঠা জুলাই পর্যন্ত ধনুরাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে একটা সফলতা যোগ, এবং এর সাথে বলবো কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে কোনো লোন প্রাপ্তি হতে পারে, কর্মের কোনো শুভ পরিবর্তন চলে আসতে পারে, বা প্রমোশনের কোনো কথাবার্তা এগোতে পারে, বা কারো কারো ক্ষেত্রে কোনো প্রমোশন হয়েও যেতে পারে। এবং এর সাথে কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। অর্থ বা ধন সম্পদ বৃদ্ধি এগুলো লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে উন্নতির পথ প্রশস্ত হবে। ব্যবসার ক্ষেত্র থেকেও বেশ লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে কোনো নির্মাণ কার্য শুরু হতে পারে, সেটা গৃহের কোনো কাজ হতে পারে বা গৃহ নির্মাণ হতে পারে, দোকান বা অফিস নির্মাণ বা কোনো প্রজেক্ট শুরু হতে পারে, এগুলো লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কারোর থেকে কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। এবং কারো কারো ক্ষেত্রে এমনও হতে পারে কোনো কঠিন সমস্যা বা সাংঘাতিক কোনো বিপদ থেকে উদ্ধার পাওয়ার যোগও লক্ষ্য করা যায়। অর্থাৎ ধনুরাশির জন্য গোচর ফলটা বেশ শুভ লক্ষ্য করা যায়। এবার দেখে নেব নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। নাক্ষত্রিক ফলাফলের সময়সীমাটা হচ্ছে 2রা জুলাই সকাল 6টা 17 মিনিট থেকে শুরু হবে এবং 3রা জুলাই ভোর 5টা 16 মিনিট পর্যন্ত নাক্ষত্রিক ফলের সময়সীমাটুকু থাকবে। সেই সময়টুকুর মধ্যেই ফলাফলটা ধরবার চেষ্টা করবেন। তো যারা মূলা নক্ষত্র আছেন, গোচর ফল শুভ কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই, তাই কোনো কার্য সফল হতে গিয়েও হয়তো নাও হতে পারে বা না হবার সম্ভাবনাটাই বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তাই আজকের দিনটা অন্তত বলবো যে শুভ কোনো কাজ আরম্ভ না করাই ভালো, নতুন কোনো প্রজেক্ট আরম্ভ না করাই ভালো, পুরনো কোনো কাজ হোক, অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কোনো কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকেও বাধাবিঘ্নতা আসতে পারে, লস হতে পারে, হানি হতে পারে, তাই না করাই ভালো। এবং মূলা নক্ষত্রের জন্য বলবো যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। তবে যারা পূর্বাষাঢ়া নক্ষত্র আছেন তাদের গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও বেশ শুভ রয়েছে। রয়েছে কিছু অর্থলাভ যোগ, উন্নতির কোনো পথ প্রশস্ত হওয়া বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, মনের কোনো ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ রয়েছে। আর রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ বা এনার্জি এগুলো বেশ কিছুটা বৃদ্ধি হবে। কোনো না কোনো দিক থেকে একটা বেশ মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফলটা শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটা মধ্যম শুভ রয়েছে। অর্থাৎ দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে, শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে বা যে কোনো কার্যের ক্ষেত্রে প্রথম দিকে হয়তো সামান্য কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে একটা সফলতা যোগ। যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে বা পরিশ্রম করা হবে ততটুকু যেমন বেশিরভাগ ক্ষেত্রেই একটা প্রাপ্তির যোগ রয়েছে, তাছাড়াও বলবো উত্তরাষাঢ়া নক্ষত্রে কিছু না কিছু অর্থলাভ যোগ লক্ষ্য করা যায়, বা কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা উন্নতির কোনো পথ প্রশস্ত হতে পারে। তো এই ছিল ধনু রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মকর রাশি নিয়ে। মকর রাশির জন্য শুভ রংটা হচ্ছে হালকা গোলাপি রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 8 এবং নাম্বার 6। শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রেও কারো কারো ক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতা থাকবে, তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গায় একটা ওভারঅল শুভ বলা যায়। দাম্পত্য সুখের জায়গাটা শুভই লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। 2রা জুলাই টু
চৌঠা জুলাই পর্যন্ত মকর রাশির গোচর ফল যেটা লক্ষ্য করা যায় সেটা রয়েছে কর্মক্ষেত্রে উন্নতির যোগ লক্ষ্য করা যায়, ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে বলবো কোনো ঋণ শোধের উপায় বেরিয়ে আসতে পারে বা ঋণ শোধ হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং এডুকেশনের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে এবং কিছু অর্থ প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। তো এটা তো গেল একটা গোচর ফল, অর্থাৎ গোচর ফলটা বেশ শুভই লক্ষ্য করা যায়। এবার দেখে নেব নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। নাক্ষত্রিক ফলের সময়সীমাটা হচ্ছে 2রা জুলাই সকাল 6:17 থেকে শুরু হবে এবং 3রা জুলাই ভোর 5:16 পর্যন্ত নাক্ষত্রিক ফলের সময়সীমাটুকু থাকবে। ওই সময়টুকুর মধ্যেই ফলাফলগুলো ধরার চেষ্টা করবেন। তো যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফল শুভ, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা মধ্যম শুভ। শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে বা যে কোনো কার্যের ক্ষেত্রে প্রথম দিকে হয়তো কিছু বাধাবিঘ্নতা চলে আসতে পারে, তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতার যোগ। যতটুকু কর্ম করা হবে বা চেষ্টা করা হবে বা পরিশ্রম করা হবে ততটুকু যেমন বেশিরভাগ ক্ষেত্রেই একটা প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় সেই অনুযায়ী। এছাড়াও কিন্তু উত্তরাষাঢ়া নক্ষত্রের কিছু না কিছু অর্থলাভ যোগ লক্ষ্য করা যায়, অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। যারা শ্রবণা নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। এক কথায় বলা যায় বিজয় লাভ। বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়, কিছু অর্থ লাভ যোগ লক্ষ্য করা যায়, বা কোনো শুভ যোগাযোগ চলে আসা, বা উন্নতির কোনো পথ প্রশস্ত হওয়া, বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসা, এগুলো কিন্তু শ্রবণা নক্ষত্রে লক্ষ্য করা যায়। যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন তাদের জন্যও বলবো গোচর ফলটা শুভ রয়েছে এবং নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। কর্মক্ষেত্রে উন্নতির পথ প্রশস্ত হবে, ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়, কোনো না কোনো দিক থেকে একটা সাকসেস পাওয়া বা সফল হওয়া বা গেন করার যোগ রয়েছে, প্রশংসা প্রাপ্তি বা সম্মান প্রাপ্তি বা পুরস্কার প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ্য ধনিষ্ঠা নক্ষত্রের লক্ষ্য করা যায়। তো এই ছিল মকর রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে। কুম্ভ রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা অ্যাশ কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং নাম্বার 6। শরীর স্বাস্থ্যের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা থাকবে। প্রেমজ সম্পর্কের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়, কিন্তু কর্মক্ষেত্রের জায়গায় কাজের চাপ বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে, বাধাবিঘ্নতা বাড়তে পারে, পরিশ্রম বৃদ্ধি পেতে পারে, অথবা কর্মস্থলে কারোর সাথে একটু মনোমালিন্যতা তৈরি হতে পারে, বা কর্মস্থলে কোনো মানসিক অশান্তির পরিবেশ তৈরি হতে পারে। দাম্পত্য সুখের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। 2রা জুলাই টু 4ঠা জুলাই পর্যন্ত কুম্ভ রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, পারিবারিক ক্ষেত্রে কিছু সুখ শান্তি বৃদ্ধি পেতে পারে এবং জমি জায়গা বাড়ি গাড়ি প্রপার্টি এই জায়গাগুলো বিশেষ শুভ লক্ষ্য করা যায়। এডুকেশনের জায়গাটা শুভ লক্ষ্য করা যায়। তথাপি বলবো মানসিক কিছু চিন্তা বৃদ্ধি পেতে পারে। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রের জায়গায় কিছু বাধাবিঘ্নতা চলে আসতে পারে, তবে কারো কারো ক্ষেত্রে কর্মক্ষেত্রে কিছু সম্মান প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। তবে হয়রানি ছোটাছুটি পরিশ্রম বেশ কিছু বাধাবিঘ্নতা এগুলোও পাশাপাশি লক্ষ্য করা যায়। এই সময়টা বলবো বিশেষ কোনো শুভ কাজে স্টেপ না নেওয়াই ভালো, কোথাও ইনভেস্ট না করাই ভালো, এবং কোনো অ্যাসেট এই সময় না কেনাটাই ভালো। অর্থাৎ গোচর ফলটা একটু ভালো মন্দ মিশ্রিত অবস্থায় রয়েছে। তবুও বলবো এই সময়টা কিন্তু কুম্ভ রাশির জন্য গোচর ফলটা যে খুব একটা শুভ তা নয়। তার মধ্য থেকেও যেগুলো শুভ রয়েছে সেগুলো একটু বলে দেওয়ার চেষ্টা করেছি। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকেও একটু সাবধানতার প্রয়োজন। ঝগড়া বিবাদ বা ঝামেলা বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। অর্থাৎ কুম্ভ রাশির জন্য গোচর ফলটা হচ্ছে ভালো মন্দ মিশিয়ে, অর্থাৎ মিশ্রিত ফল। এবার দেখে নেব নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফলটা মধ্যম শুভ,
কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা বেশ শুভ লক্ষ্য করা যায়। তাই সামান্য কিছু হয়তো বাধাবিঘ্নতা থাকবে, কিন্তু তার মধ্য থেকেও কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো ক্ষেত্র থেকে সাকসেস পাওয়া বা সফল হওয়া বা গেন করার যোগ লক্ষ্য করা যায়। ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। রয়েছে কিছু অর্থপ্রাপ্তির যোগ, বা বাধাবিঘ্নতার মধ্য থেকেও আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তবে যারা শতবিশা নক্ষত্র আছেন, গোচর ফলটা মধ্যম শুভ, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই। তাই এক্ষেত্রে বলবো আজকের দিনটা কিন্তু বিশেষ কোনো শুভ কাজে স্টেপ না নেওয়াই ভালো, এবং কাউকে কোনো কথা দেওয়া বলুন, কোনো চুক্তিতে প্রবেশ করা বলুন, এগুলো না করতে পারলেই ভালো হয়। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়। প্রয়োজন অনুসারে তো সেই অর্থ ব্যয় হতেই পারে, তবে ভুলবশত বা বুদ্ধির বলে কিছু অর্থক্ষতি বা অর্থ নাশ যাতে না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। শরীরটা খুব একটা ভালো যাবে না, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে যাওয়ার আগে বারবার ভাবনা চিন্তা করে এগোনো উচিত, এবং এই সময়টা কোনো অ্যাসেট কেনা বলুন, কোথাও ইনভেস্ট করা বলুন, কারো কাছ থেকে টাকা পয়সা ধার নেওয়া বলুন, না নিতে পারলেই সব থেকে ভালো হয়। তবে কারো কারো ক্ষেত্রে বলবো কোনো পেন্ডিং কার্য আজকে কমপ্লিট হওয়ার যোগ্য লক্ষ্য করা যায়। যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন, গোচর ফলটা মধ্যম শুভ রয়েছে, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে। তাই সামান্য কিছু বাধাবিঘ্নতা থাকবে, কিন্তু তার মধ্য থেকেও রয়েছে কিছু অর্থপ্রাপ্তির যোগ। কারো কারো ক্ষেত্রে কিছু উপহার প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। আধ্যাত্মিক দিকটা শুভ রয়েছে, কারো ক্ষেত্রে কোনো অনুশীলন বা প্র্যাকটিস শুরু হতে পারে, এবং যে কোনো কার্যই আজকের দিনটা চেষ্টার দ্বারা বেশিরভাগ ক্ষেত্রেই সফলতার যোগ লক্ষ্য করা যায়। তো এই ছিল কুম্ভ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মীন রাশি নিয়ে। মীন রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2 এবং নাম্বার 4। শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রে জায়গাটা বলা যায় ওভারঅল শুভ। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে বেশ কিছু বাধা বিঘ্নতা বা সমস্যা তৈরি হতে পারে, তবে কর্মক্ষেত্রে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধি পেতে পারে কারো কারো ক্ষেত্রে। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। 2রা জুলাই টু 4ঠা জুলাই পর্যন্ত মীন রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। অপ্রত্যাশিতভাবে কিছু অর্থপ্রাপ্তি বা উপহার প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। ছোট ভাই বোন বা আপনার কোনো কলিগ হোক বা কোনো প্রতিবেশী হোক, এদের কারোর কাছ থেকে কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে। এছাড়া বলবো নতুনভাবে জীবনযাত্রা শুরু করার কোনো পরিকল্পনা মনের মধ্যে আসতে পারে, বা ব্যবসা সংক্রান্ত বিষয় নিয়ে বা কর্ম সংক্রান্ত বিষয় নিয়েও কোনো নতুন পরিকল্পনা চলে আসতে পারে। কারো কারো ক্ষেত্রে কোনো দুঃখ কষ্টের অবসান হওয়ার যোগ রয়েছে। মনের কোনো ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কামনা বাসনা অনেক মনের মধ্যে চলে আসতে পারে, তা সত্ত্বেও একটা সংযত ভাব কিন্তু থাকবে। অর্থাৎ মীন রাশির জন্য গোচর ফলটা বেশ শুভ লক্ষ্য করা যায়। এবার দেখে নেব নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। নাক্ষত্রিক ফলের সময়সীমাটা শুরু হবে 2রা জুলাই সকাল 6টা 17 মিনিটের পর থেকে, এবং নাক্ষত্রিক ফলের সময়সীমা থাকবে 3রা জুলাই ভোর 5টা 16 মিনিট পর্যন্ত। এই সময়টুকুর মধ্যেই ফলাফলটা ধরবার চেষ্টা করবেন। তো যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন, তাদের গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। আধ্যাত্মিক দিকটা বেশ শুভ রয়েছে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা কর্মের কোনো যোগ চলে আসতে পারে, বা উন্নতির কোনো পথ প্রশস্ত হতে পারে। কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ্য লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে কিছু উপহার প্রাপ্তির যোগ্য লক্ষ্য করা যায়। তবে যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্র আছেন, তাদের গোচর ফলটা বেশ শুভ, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই। তাই কোনো কার্য হয়তো সফল হতে গিয়েও না হওয়ার সম্ভাবনাটাই বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা যায়। যে কাজটাই আপনি করতে যান না কেন, বা আপনি মনে মনে যে কাজটা করবেন বলে ঠিক করে রেখেছেন, সেই কার্যটা করতে গিয়েও দেখবেন কিছু না কিছু বাধাবিঘ্নতা আপনার সামনে চলে আসবে। কাজগুলো কিছুতেই ঠিকঠাক সময় মতন হয়তো হয়ে উঠবে না। কারোর সাথে কিন্তু একটা ঝামেলা বিবাদ বা ঝগড়া বিবাদের যোগ রয়েছে, অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন।
এবং ফ্রড ব্যক্তি থেকে সাবধানতার প্রয়োজন, যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন, যাতে ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয় বা কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। শারীরিক অসুস্থতা বা চোটাঘাত থেকেও সাবধানতার প্রয়োজন। তবে যারা রেবতী নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও বেশ শুভ রয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়া বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হওয়া বা কোনো শুভ যোগাযোগ চলে আসা, এগুলো যেমন লক্ষ্য করা যায়। এছাড়াও বলবো কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা বেশ মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। আর রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে এবং বেশিরভাগ ক্ষেত্রে একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়। তো এই ছিল মীন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব রাহুকালটা কখন আছে, শুভ সময় অশুভ সময় কখন কখন আছে এবং প্রতিকারটা কি হবে। আজকের দিনে রাহুকালটা আছে দুপুর ৩টে থেকে বিকেল ৪:৪১ পর্যন্ত। এই সময়ের মধ্যে কোনো শুভ কাজ না করাই ভালো বা কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো। অভিজিৎ মুহূর্ত একটা শুভ মুহূর্ত, সেই সময়টা হচ্ছে বেলা ১১টা থেকে দুপুর ১২:০১ পর্যন্ত। অমৃত যোগও কিন্তু একটা শুভ কর্মের জন্য বিশেষ শুভ সময়, সেটা রয়েছে সকাল ৯:৩০ থেকে ৯:৩০ থেকে দুপুর ১২:৩০ পর্যন্ত। সন্ধেবেলার দিকে শুভ সময়টা রয়েছে সন্ধে ৬:২০ থেকে সন্ধে ৬:৫০ পর্যন্ত। এই সময় শঙ্খধ্বনি করা, উলুধ্বনি করা, ঘণ্টা বাদ্য করা, কর্পূর দিয়ে আরতি করা বা আরতি করা বলুন, ধূপধুনো দেখানো বলুন, ইষ্টমন্ত্র গুরুমন্ত্র জপ করা বলুন, মেডিটেশন করা বলুন, যদি কর্মের কারণে আমাকে বাইরেও থাকতে হয়, অন্তত এই সময়টুকু যদি মনে মনেও আমরা নিজেদের ইষ্টমন্ত্র বা গুরুমন্ত্র জপ করতে পারি, সেটাও কিন্তু বিশেষ শুভ ফলদায়ক হয়ে থাকে। এবং গৃহের ক্ষেত্রে বলবো, বাড়ির নেগেটিভ এনার্জি প্রচুর পরিমাণে দূর হয়ে যায়, পজিটিভ এনার্জি আসতে শুরু করে, বাধাবিঘ্নতা কাটতে শুরু করে এবং বাস্তুদোষও ধীরে ধীরে দূর হতে শুরু করে। এবার দেখে নেব শুভ সময় কখন কখন আছে। শুভ সময় রয়েছে সকাল 10টা থেকে দুপুর 1:20 পর্যন্ত। তারপরে রয়েছে দুপুর 3টে থেকে বিকেল 4:41 পর্যন্ত। তারপরে রয়েছে 7:41 থেকে অর্থাৎ রাত্রি 7:41 থেকে রাত্রির 9টা পর্যন্ত। তারপরে রয়েছে রাত্রির 10:20 থেকে রাত্রির 11:41 পর্যন্ত। এবার দেখে নেব অশুভ সময় কখন কখন আছে। এই সময় কোনো শুভ কর্ম করা ঠিক নয়। এর সাথে একটু পঞ্জিকাটাও পারলে একটু দেখে নেবেন, বারবেলা চলছে কিনা, কালবেলা চলছে কিনা বা কাল রাত্রি চলছে কিনা। তো অশুভ সময় রয়েছে ভোর 5টা থেকে সকাল 6:40 পর্যন্ত। তারপরে রয়েছে দুপুর 1:20 থেকে দুপুর 3টে পর্যন্ত। তারপরে রয়েছে বিকেল 4:41 থেকে সন্ধে 7:41 পর্যন্ত বা রাত 7:41 পর্যন্ত। তারপরে রয়েছে রাত্রির 9টা থেকে রাত্রির 10:20 পর্যন্ত। অনেক সময় হয় শুভ সময়ের মধ্যেও কিন্তু অশুভ সময় ঢুকে থাকে, একটু দেখে নিতে পারলে ভালো হয়। যেমন ধরুন এখানে শুভ সময় রয়েছে দুপুর 3টে থেকে বিকেল 4:41 পর্যন্ত, কিন্তু দেখুন এই সময় কিন্তু একটা রাহুকালও ঢুকে আছে। রাহুকালটাও কিন্তু 3টে থেকে 4:41 পর্যন্ত। অর্থাৎ এই সময় কোনো শুভ কার্য করতে যাওয়া মানে তার ফলটা মিশ্রিত হয়ে যাবে। এইভাবে একটু দেখে নেবেন যে শুভ সময়ের মধ্যে কোনো অশুভ সময় ঢুকে আছে কিনা। অনেক সময় হয় যতটুকু অশুভ সময় রয়েছে ততটুকু অশুভ সময় পার করে দিয়ে বাকি যে শুভ সময়টুকু আছে সেই সময়ের মধ্যে শুভ কাজটা আরম্ভ করতে পারেন। এবারে চলে আসি প্রতিকারের বিষয়। আজকের দিনটা লাল রঙের কিছু একটা, পিঙ্ক বা অরেঞ্জ কালারের কিছু একটা ব্যবহার করতে পারেন, মানে একটা রুমালও ব্যবহার করতে পারেন, পোশাক পরিচ্ছদে ব্যবহার করতে পারেন, বিছানার চাদর, মাথার বালিশের কভার পিঙ্ক কালার বা অরেঞ্জ কালারটাকে ইউজ করতে পারেন। জাতিকারা লাল রঙের বা অরেঞ্জ কালার বা পিঙ্ক কালারের সাজগোজের দ্রব্যও আপনারা অ্যাপ্লাই করতে পারেন। যদি সম্ভব হয় স্নান টান করে ঠাকুর ঘরে আসন পেতে বসে আপনারা মা কালীর চরণে আপনারা লাল জবা ফুল অর্পণ করতে পারেন বা মা কালীর পুজো সাধ্য মতন করতে পারেন বা মা কালীর কোনো মন্ত্র জপ করতে পারেন, দক্ষিণা কালীর মন্ত্র জপ করতে পারেন, দক্ষিণা কালীর স্তোত্রম পাঠ করতে পারেন, দক্ষিণা কালীর কবচম পাঠ করতে পারেন বা হনুমান চল্লিশা পাঠ করতে পারেন।
এগুলো আপনারা করতে পারেন। আর যদি সম্ভব হয় কোনো মন্দিরে লাল ফুল বা লাল ফুলের মালা অথবা একটু আখের গুড় বা লাল রঙের কোনো মিষ্টি বা রক্তচন্দন গুঁড়ো বা রক্তচন্দনের কোনো কাঠ কিছু দক্ষিণাসহ কোনো মন্দিরে প্রদান করতে পারেন এবং ভাই কিংবা ভাতৃস্থানীয় ব্যক্তির সাথে মধুর আচরণ করতে পারলে খুবই ভালো হয়। এগুলো একটু মেনে চলতে পারলে সারাদিনের বেশ কিছুটা বাধাবিঘ্নতা দূর হয়ে যায়। যদি মনে হয় একটু করে দেখতে পারেন। তো আজকের আলোচনা ছিল এইটুকুই। শেষ করার আগে কালী মায়ের কাছে প্রার্থনা করি আপনাদের সকল দিক থেকে মঙ্গল হোক, সকল দিক থেকে ভালো হোক, এই শুভ কামনা রেখে আজকের মতন এখানেই শেষ করছি।